হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো ডেডলি সারভাইভাল 10টা হাই ভোল্টেজ মুভি নিয়ে। সো আর দেরি কিসের, চলুন শুরু করি আজকের ভিডিও। ইন দ্য হার্ট অফ দ্য সিয়া। বন্ধুরা, এই মুভির শুরুতে দেখবেন একটা টিম একটা জাহাজে করে সমুদ্রের মাঝে যায় ব্লু হোয়েল শিকার করতে। কিন্তু তারা ছোট ছোট ব্লু হোয়েল ঠিকই শিকার করে, তেলও কালেক্ট করে, কিন্তু তাতে তাদের মন ভরে না। তারা চায় আরো বড় ব্লু হোয়েল শিকার করতে। পরে তাদের ভাগ্য এতটাই খারাপ যে এমন এক বড় ব্লু হোয়েলের সাথে তাদের দেখা হয়ে যায় যে তাদের জাহাজ ভেঙে চড়ে গুড়িয়ে দুই টুকরো করে দেয়। তারা ছোট্ট একটা বোর্ডের ভিতরে কয়েকজন সার্ভাইভ করতে থাকে, কিন্তু ব্লু হোয়েল তাদের পিছু ছাড়ে না। দ্য প্ল্যাটফর্ম। বন্ধুরা, এই মুভিটার ভিতরে স্প্যানিশ একটা ভয়াবহ জেলখানার কাহিনী দেখানো হয়। আর এই জেলখানাটা থাকে প্রায় 200 তলার মতো। তো এই জেলখানার কয়েদিরা শুরুর দিকে অনেক খাবার পায়, কিন্তু পরে গিয়ে একটা সময় খাবারের অভাবে একে অপরকে খাওয়া শুরু করে। তাদের আসলে খাবার পাওয়াটা আসলে ভাগ্যের বিষয়, অনেক যুদ্ধ করে খাবার পেতে হয়, খাবার পানির অনেক কষ্ট হয়। আর এই খাবারের জন্য একের পর এক সার্ভাইভার ডেট হতে থাকে। El hambre desata la locura. Mucho tiempo. লাইফ অফ পাই। মুভি শুরুতে একটা হ্যারিকেনের সিন দেখানো হয়, যেই হ্যারিকেনে একটা জাহাজ ডুবে যায়, আর ওই জাহাজের ভিতরে অনেক ধরনের প্রাণী থাকে। তো জাহাজের ভিতরে পাই প্যাটেল নামের একটা ছেলেও থাকে। সে কোনোভাবে একটা বোর্ডের ভিতরে সার্ভাইভ করে, কিন্তু পরের দিন দেখে সেই বোর্ডের ভিতরে একটা বাঘও আছে। পরে কি আর করার, এই বাঘের সাথে তার পুরোটা সময় সমুদ্রের মাঝে সার্ভাইভ করতে হয়। The stormy sky. I know the sun was set to rise. আলপা, এক পাহাড়ের উপরে এক উপজাতীয়দের গোষ্ঠী দেখানো হয়। সেইখানে দেখা যায় সর্দারের ছেলেকে তাদের সাথে শিকারে নিয়ে যায় শিকার শেখানোর জন্য, কিন্তু শিকার করতে গিয়ে সেখানে একটা অ্যাক্সিডেন্ট করে যায়, আর তার ছেলে পাহাড়ের নিচে পড়ে যায়। আর সর্দারের লোকেরা ভাবতে থাকে সর্দারের ছেলে মারা গেছে, তাই তারা বাড়ি ফিরে যায়। কিন্তু এইদিকে দেখা যায় সর্দারের ছেলে আলপা বেঁচে ছিল। তারপর সে অনেক কষ্টে সার্ভাইভিং করে সে পাহাড়ের উপরে উঠে। উপরে উঠার পরে আবার একটা অসুস্থ ওল্ফকে সে সাহায্য করে এবং তার শিকারি বানিয়ে ফেলে। আর সেই ওল্ফকে নিয়ে সে অবশেষে বাড়ি ফিরে যায়। জঙ্গল। এই মুভির কাহিনীটা দেখানো হয়েছে সম্পূর্ণ অ্যামাজন জঙ্গলের ভিতরে। কয়েকজন বন্ধুরা মিলে প্ল্যানিং করে তারা অ্যামাজন জঙ্গল ঘুরতে যাবে, কিন্তু তারা কল্পনাও ভাবতে পারেনি তাদের সাথে কি ঘটতে চলেছে অ্যামাজন জঙ্গলের ভিতরে। একের পর এক বিপদের সম্মুখীন হতে থাকে তারা জঙ্গলের ভিতরে। বাড়ি ফেরা তো দূরের কথা, ওইখানে সার্ভাইভ করে বেঁচে থাকাটাই দুঃসাহসের ব্যাপার হয়ে দাঁড়ায়। Keep going. Going and going. Going and going and going and going and going. এই মুভির শুরুতেই দেখবেন সিক্লুটেড নামের এক বিচে একটা মেয়ে যায় ট্রাভেল করার জন্য, যেখানে তার মা মারা গিয়েছিল অনেক আগে। পরে ওই বিচের পানিতে কিছু সময়ের জন্য সাঁতার কাটার জন্য ড্রাইভ করার জন্য যখন পানিতে নামে, পরে হোয়াইট একটা শার্ক তাকে অ্যাটাক করে, আর সে কোনোভাবে গিয়ে একটা ছোট পাথরের উপরে দাঁড়িয়ে থাকে। পরে এই শার্কের হাত থেকে বেঁচে ফেরাটা এতটা সহজ ছিল না, প্রতি মিনিটে শার্কের সাথে ফাইট করে বেঁচে থাকতে হয়েছে। এই মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা টিম একটা প্রজেক্টে রিসার্চ করার জন্য একটা কেভ বা একটা গুহা টাইপের জায়গায় যায়। আর এই গুহার ভিতরে যাওয়ার পরেই শুরু হয় মুভির আসল কাহিনী। কারণ হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে যায়, ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টির পানি সব গিয়ে গুহাতে ঢুকতে থাকে। তাই তারা কেভের ভিতরেই ফেসে যায়। এখন দেখার বিষয় শেষ অবধি তারা সার্ভাইভ করে কতজন ফিরে আসতে পারে। Give me a hand. We will find a way out. Never give up. You never, ever give up. Sanctum.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস এর 3জন মিলিটারি যুদ্ধ বিমান ডিস্ট্রয় হয়ে সাউথের কোনো একটা সমুদ্রের মাঝে পড়ে। তারপরে তাদের ক্যাম্পে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়, কারণ তাদের স্কেলিং, ম্যাপ, জিপিএস সব হারিয়ে ফেলেছে। তাদের সবকিছু হারিয়ে ফেলার কারণে তারা ক্যাম্প থেকে কোনো সাহায্য পায় না। এমনকি তাদের কাছে এখন খাবারও নেই, পানিও নেই, জিপিএসও নেই, জাস্ট একটা লাইফ বোর্ডের উপর 3জন বেঁচে থাকে। It's not anybody's fault, right? I say we cancel the swimming program. Give me the gun. স্নোপিয়ার্সার পুরো দুনিয়া যখন আস্তে আস্তে আইসল্যান্ডে পরিণত হতে থাকে, তখন কিছু সার্ভাইভার একটা ট্রেনের ভিতরে আমরা দেখি সার্ভাইভ করতে। কিন্তু ট্রেনের ভিতরে আবার একদল প্রভাবশালী, তারা চায় আবার ট্রেনের ভিতরে তাদের মতো করে সিস্টেম ক্রিয়েট করতে। কিন্তু সার্ভাইভাররা তার প্রতিবাদ করে, একের পর এক ট্রেনের বগি তারা দখল করে নেয়। This is your destiny. অ্যাপোক্যালিপ্টো এই মুভিটার ভিতরে প্রায় 400 বছর আগের দুই উপজাতীয়র কাহিনী দেখানো হয়। এখানে এক ধরনের উপজাতিকে দেখানো হয় যারা সংখ্যায় কম, শক্তিও কম, তারা জঙ্গলের ভিতরে ছোট্ট একটা জায়গার ভিতরে থাকে। আরেক ধরনের উপজাতীয়কে দেখানো হয় যারা থাকে জঙ্গলের বাহিরে এক সাম্রাজ্যের মতো বানিয়ে, তারা সংখ্যায়ও বেশি, শক্তিও বেশি। তো হঠাৎ একদিন বাহিরে থাকা শক্তিশালী উপজাতিরা দুর্বল উপজাতিদের উপরে জঙ্গলের ভিতরে গিয়ে অ্যাটাক করে। দুর্বল উপজাতিদের উপরে অনেক নির্যাতন করে, তাদের অনেককে মেরেও ফেলে, বাকিদেরকে ধরে নিয়ে তাদের সাম্রাজ্যে নিয়ে যায়। নারীদেরকে তারা বিক্রি করতে থাকে। কিন্তু ওইখান থেকে সাহসী এক যোদ্ধা উপজাতি কোনোভাবে জঙ্গলের দিকে ফিরে আসে, কারণ তার ফ্যামিলিকে জঙ্গলের ভিতর একটা কুয়া টাইপের জায়গায় লুকিয়ে রেখে গিয়েছিল। আর তার পিছনে পিছনে যে উপজাতীয়গুলো আসে, সে সবাইকে মেরে কিছুটা হলেও রিভেঞ্জ নেয়।